এই বছর তোমরা যারা ত্রিপুরার ছেলেমেয়েরা রয়েছ উচ্চ মাধ্যমিক পাশ করেছ, উচ্চ মাধ্যমিক পাশ করার পর তোমাদের অনেকেরই কিন্তু স্বপ্ন রয়েছে যে তোমরা ত্রিপুরার গভর্নমেন্ট ডিএলএড কলেজ থেকে তোমাদের ডিএলএড কোর্সটা কমপ্লিট করবে। এই ক্ষেত্রে আজকের এই ভিডিওটা তোমাদের জন্য কবে তোমাদের নোটিফিকেশন আসতে পারে এবং তোমাদের মেন যে বিষয়টা হলো যে তোমাদের কাট অফ কত যেতে পারে ওই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাছাড়া কিন্তু তোমরা যারা যারা ত্রিপুরার মধ্যে পাবে না, তোমরা যদি ওয়েস্ট বেঙ্গলে করতে চাও, ওয়েস্ট বেঙ্গলের কিন্তু লাস্ট ডেটের নোটিফিকেশন চলে এসেছে। তাই তোমাদের এই মুহূর্তে কি করা উচিত ওই বিষয়গুলি নিয়ে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করবে। তার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে একবার প্রেস করে রাখবে এমন ইনফরমেটিভ ভিডিও সবার প্রথম পাওয়ার জন্য। চলো দেরি না করে ভিডিওটাকে স্টার্ট করি। সবার প্রথমত তোমরা যারা এই বছর উচ্চ মাধ্যমিক পাশ করেছো তোমাদের জন্য কিন্তু ত্রিপুরা রাজ্যের মধ্যে গভর্নমেন্ট ডিএলএড কলেজ টোটাল 5টা রয়েছে এবং এই 5টার মধ্যে কিন্তু তোমরা কোনো ক্যান্ডিডেট যদি থাকো, তোমরা যদি 5টা কলেজে আবেদন করতে চাও, তোমরা কিন্তু 5টা কলেজের মধ্যে আবেদন করতে পারবে। এই ক্ষেত্রে এখনো পর্যন্ত কিন্তু তোমাদের অফিসিয়ালি কোনো নোটিফিকেশন আসেনি, তোমাদের এই আপডেটটা দেওয়ার ছিল তাই আমি তোমাদের দিয়ে দিলাম। এবং তার পাশাপাশি কিন্তু যদি দেখো তোমাদের মেরিট লিস্ট, আমি প্রিভিয়াস ইয়ারের এক্সপিরিয়েন্সে বলছি, তোমরা যারা এসটি ক্যান্ডিডেট রয়েছে যারা ত্রিপুরা থেকে এই বছর উচ্চ মাধ্যমিক পাশ করেছো, তোমাদের এসটি ক্যান্ডিডেট ধরে নাও যে তোমাদের 60 থেকে 65% যদি মার্ক থাকে তাহলে কিন্তু তোমরা এখানে মেরিট লিস্টে, ফার্স্ট মেরিট লিস্টে যদি নাও আসে, সেকেন্ড মেরিট লিস্ট বা থার্ড মেরিট লিস্টে তোমাদের নাম চলে আসতে পারে, ঠিক আছে। তাছাড়া যদি দেখো তাহলে যারা এসসি এবং এসসি ক্যান্ডিডেট যারা রয়েছে তোমাদের কিন্তু কাট অফ কিন্তু 70+ যায়, তোমাদের কিন্তু 75 বা 80-র কাছাকাছি কিন্তু তোমাদের এসসি ক্যান্ডিডেট যারা রয়েছে তোমাদের কিন্তু কাট অফ যায়। আর জেনারেল ক্যান্ডিডেট যারা রয়েছে তোমরা কিন্তু 80 অ্যাবভ প্লাস মার্ক কিন্তু তোমাদের পেতে হয় ত্রিপুরার গভর্নমেন্ট ডিএলএড কলেজে চান্স পাওয়ার জন্য। এখানে কিন্তু টোটাল 5টা কলেজ রয়েছে, 5টা কলেজের মধ্যে কিন্তু তোমাদের সিট রয়েছে ত্রিপুরার গভর্নমেন্ট ডিএলএড কলেজের জন্য। তাই অবশ্যই যখনই নোটিফিকেশন আসবে তোমাদের কিন্তু আমি আপডেটটা দিয়ে দেবো। এবার তোমাদের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় জানা অত্যন্ত প্রয়োজন। দেখো তোমরা যারা যারা একটা তোমাদের স্বপ্ন রয়েছে যে তোমরা ডিএলএড কোর্সটা কমপ্লিট করবেই, তোমরা যে কোনোভাবেই তোমরা এই ডিএলএড কোর্সটা কমপ্লিট করবে। দেখো ত্রিপুরার রেজাল্ট কিন্তু আসতে অনেকটা লেট হয়েছে এবং ত্রিপুরার মধ্যে কিন্তু ডিএলএড অ্যাডমিশনটাও, যে গভর্নমেন্ট ডিএলএড অ্যাডমিশনের নোটিফিকেশন, এটাও আসতে কিন্তু অনেকটা লেট হচ্ছে। কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কিন্তু অলরেডি ডিএলএড অ্যাডমিশন চলছে এবং লাস্ট ডেট কিন্তু তোমাদের এই মাসে 16 তারিখ রাখা হয়েছে। তো এই মাসে 16 তারিখ যেহেতু তোমাদের লাস্ট ডেট রাখা হয়েছে, আমি অবশ্যই তোমাদেরকে বলবো একবার তোমাদের ভিডিওর সাইজ স্ক্রিনে দেখিয়ে দেবো। ভিডিওর সাইডে তোমরা স্ক্রিন রেকর্ডটা দেখতে পাচ্ছ। অবশ্যই তোমাদেরকে বলবো যারা এই বছর উচ্চ মাধ্যমিক পাশ করেছে তোমাদের মার্কটা কম রয়েছে, তোমরা অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। যদি কোনো বন্ধুর মার্ক কম থাকে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবে, কারণ তোমাদের লাস্ট ডেট কিন্তু 16 তারিখ রাখা হয়েছে, ঠিক আছে। এখানে দেখো WBBPE, এখানে দিয়ে সিম্পলভাবে তোমরা সার্চ করে দেবো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। এই অপশন সবার প্রথমে কিন্তু ওয়েবসাইটটা পেয়ে যাবে। এটা হলো গভর্নমেন্ট ওয়েবসাইট, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের কিন্তু গভর্নমেন্ট ওয়েবসাইট কিন্তু এখানে রয়েছে। এখানে আসার পর তোমরা একটু নিচের দিকে আসবে বা তোমরা এই 3 লাইনে ক্লিক করে তোমরা নোটিশ বোর্ড অপশন রয়েছে, নোটিশ বোর্ড অপশনে ক্লিক করবে। ক্লিক করার পর সবার প্রথমে কিন্তু রয়েছে 27/5/2024। এখানে দেখো তোমাদের এক্সটেন্ডেড, যে তোমাদের নোটিফিকেশনটাকে এক্সটেন্ড করা হয়েছে ডিএলএড এর জন্য, ওই নোটিফিকেশনটা কিন্তু এখানে রাখা হয়েছে, অর্থাৎ লাস্ট ডেট কবে রাখা হয়েছে। দেখো এখানে স্পষ্টভাবে বলা রয়েছে যে 2024-26 সেশনে তোমরা যারা ডিএলএড এ ভর্তি হতে চাও তোমাদের কিন্তু লাস্ট ডেট কিন্তু এই মাসের 15 তারিখ পর্যন্ত, অর্থাৎ জুন মাসের 15 তারিখ পর্যন্ত কিন্তু লাস্ট ডেট রাখা হয়েছে। আগে কিন্তু 31 তারিখ পর্যন্ত লাস্ট ডেট ছিল, এখন এটাকে বাড়িয়ে এই মাসের 15 তারিখ পর্যন্ত করা হয়েছে। তাই অবশ্যই তোমাদেরকে বলবো তোমরা যারা যারা দেখো ত্রিপুরার এখনো পর্যন্ত কিন্তু কোনো রকমের আপডেট আসেনি, যদিও ফর্ম ফিল আপ স্টার্ট হয় তোমাদের মেরিট লিস্ট আসতে অনেকটা লেট হবে এবং পরবর্তী সময়ে দেখো যদি তোমাদের ভর্তির প্রক্রিয়া স্টার্ট হতে হতে এই মাসের লাস্টে চলে যাবে। এই ক্ষেত্রে যদি তোমাদের মার্ক কম থাকে, তোমরা যদি চাও যে ত্রিপুরার বাইরে তোমরা ওয়েস্ট বেঙ্গল থেকে করে নেবে, তাহলে অবশ্যই তোমরা ডাইরেক্ট যোগাযোগ করতে পারো। MMD স্টাডি বাংলা অফিস কিন্তু ত্রিপুরা ইউনিভার্সিটির সামনে রয়েছে। তাছাড়া কন্ট্যাক্ট নাম্বার রয়েছে, তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। খুব কম খরচের মধ্যে তোমাদের স্কলারশিপের মাধ্যমে কিন্তু পড়িয়ে আনা যাবে। তোমরা অবশ্যই কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো, ঠিক আছে। ত্রিপুরা ইউনিভার্সিটির সামনে অফিস রয়েছে, ওইখানে এসে যোগাযোগ করলে তোমরা কিন্তু ডাইরেক্ট সরাসরি আমার সাথে যোগাযোগ করে কিন্তু ভালো কলেজের মধ্যে অ্যাডমিশন নিয়ে নিতে পারবে, ঠিক আছে। জাস্ট তোমাদের এই ইনফরমেশনটা দেওয়া ছিল যে তোমরা যাদের মার্ক কম রয়েছে, তোমরা ডিএলএড কোর্স করতে চাও, তোমাদের একটা স্বপ্ন রয়েছে, তোমাদের জন্য কিন্তু ওয়েস্ট বেঙ্গলে লাস্ট ডেট
16 তারিখ রাখা হয়েছে। ত্রিপুরাতে চান্স না পেলেও তোমরা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কিন্তু করতে পারো। তোমরা মিনিমাম 50% মার্ক লাগে, 50% মার্ক হলেই তোমরা কিন্তু এই ডিএলএড কোর্সটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মধ্যে করতে পারো। তাই অবশ্যই খুব কম খরচে কিন্তু তোমরা করতে পারবে। 16 তারিখ পর্যন্ত লাস্ট ডেট দেওয়া রয়েছে, ঠিক আছে। তো দেখা গেল যে তোমরা ত্রিপুরার মধ্যে পেলে না আর ওয়েস্ট বেঙ্গলের ডেট চলে গেল, ওই ক্ষেত্রে কিন্তু তোমাদের একটা বছর লস হয়ে যাবে। তাই অবশ্যই তোমাদেরকে বলবো যা ডিসিশন নেবে এখনই ডিসিশন নেবে। পরবর্তী সময়ে দেখা গেল যে তোমরা ত্রিপুরা তো পেলে না বা ওয়েস্ট বেঙ্গলও কোনো রকমের ডেট নেই ভর্তির জন্য, তো ওই সময় কিন্তু তোমাদের সব কেনার দিয়ে কিন্তু লস হয়ে যাবে, ঠিক আছে। আশা করছি তোমাদের ডিটেলসে বোঝাতে পারলাম। হ্যাঁ, ত্রিপুরার গভর্নমেন্ট ডিএলএড কলেজের নোটিফিকেশন যখনই আসবে বা কোনো রকমের আপডেট আসে সব ডিটেলস ভিডিও কিন্তু আমি অবশ্যই তোমাদের এক এক করে প্রোভাইড করে দেবো। আজকের জন্য এতটুকু রাখলাম। জয় হিন্দ, বন্দে মাতরম।